ছোটবেলা থেকেই আমরা সবাই জানি ঠাকুর পুজোর ভোগে পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না। কিন্তু কেন হয় না তার আসল কাহিনী আমরা জানি না। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপে যখন দেবতাদের অমৃত প্রদান করছিলেন, তখন শরমানু নামে এক অসুর দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়ে। মোহিনী রূপী ভগবান বিষ্ণু খেয়াল না করে তাকেও অমৃতের ভাগ কিছুটা দিয়ে দেয়, কিন্তু সূর্য এবং চন্দ্রদেব তাকে চিনতে পেরে মোহিনী রূপী বিষ্ণুকে জানান। তখন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে শরমানুর মস্তক থেকে ধর আলাদা করে দেয়। এরপর তার মাথার নাম হয় রাহু এবং মুন্ডহীন দেহের নাম হয় কেতু। যখন মোহিনীরূপী বিষ্ণু তার মুন্ডচ্ছেদ করছিলেন, তখন অমৃতের কিছু বিন্দু গলা থেকে মাটিতে এসে পড়ে এবং সেখান থেকে দুটি উদ্ভিদের জন্ম হয়েছিল, পেঁয়াজ এবং রসুন। অমৃতের বিন্দু থেকে উৎপন্ন হওয়ার জন্য পেঁয়াজ ও রসুনের কিছু ভেষজ গুণাবলী রয়েছে, আর অসুর উচ্ছিষ্ট এবং অসুরের রক্ত মিশ্রিত বলে এই পেঁয়াজ ও রসুনে কিছু আসরিক গুণাবলীও রয়েছে। তাই পেঁয়াজ এবং রসুন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না।